তো হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আজকে অনেক বাড়িতে লোক আসারও কথা আছে, মানে অনেক গেস্ট আসার কথা আছে। যেমন গেস্ট ঠিক নয়, মানে আমার মা বাবা আসার কথা আছে। তো আজকের যে ব্লগটা আমি করছি সেটা একটু লেটে তোমাদের কাছে পৌঁছাবে হয়তো। লেট হলেও তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, কারণ আজকে এতটাই ব্যস্ত থাকবো যে হয়তো আমি 2-3 দিন পর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিছু মনে করো না, অবশ্যই আমার ব্লগটা দেখো। আর কি করছি সারাদিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে স্পেশাল কিছু রান্নাবান্নাও হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কী রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, কিন্তু তোমাদেরকে তো অবশ্যই আমার সঙ্গেও থাকতে হবে। তো সবার প্রথমে বাড়ির কিছু কাজকর্ম আছে, সেগুলোকে কমপ্লিট করে নেব। তারপরে রান্নাবান্নার দিকে যাব। আজকে হাজব্যান্ড বাড়িতেও আছে, তো আজকে যেহেতু সানডে, তো কিছু রান্নাবান্না হবে। তো চলো দেখি আজকে বাড়িতে কি রান্না হচ্ছে, আর তোমরাও দেখতে থাকো। তো চলো। শুভ সকাল আমার সমস্ত প্রিয় সদস্যদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অন্য দিনের থেকে আজকে ব্লগটা আশা করছি তোমাদের আরও বেশি ভালো লাগবে। তোমরা সবাই আমার নতুন একটা ব্লগ সবাই মিলে দেখতে থাকো। তো আমি চলে এসেছি সকালের কাজকর্ম সারতে। কাজটাজগুলো সেরে নিয়ে এখন দেখছিলাম যে শাশুড়ি মা একটু ওই জল ভিজিয়ে রেখেছিলেন, তো সেটাই এখন একটু খেয়ে নিচ্ছি, যাতে সকাল সকাল শরীরে এনার্জিটা পাওয়া যায়। কারণ ওই যে বললাম না, আজকে একটু আমি ব্যস্ত থাকবো। তো আজকে তো বাড়িতে আমার বাবা মা আসবে, তো সেই জন্য একটু আর কি ব্যস্ত থাকবো, এই কারণেই বললাম। কারণ আজকে একটু স্পেশাল রান্নাবান্না আছে, তো সেটা তো থাকছেই। এখন আমি চলে এসেছি একটুখানি রান্নাবান্নার দিকটা, মানে এখানে আমাদের রান্নাবান্নাটা হয় না। এটা না, এই ঘরটা আমাদের নতুন হয়েছে, এখানে সেরকম একটা কিছু ব্যবস্থা আমাদের করা নেই আপাতত। এখানে শুধু ওই চা কফি বা টুকিটাকি যদি কিছু খাওয়ার ইচ্ছে করে, সেই জন্য এখানে এই জনতাটা রাখা হয়েছে। তো দেখতেই পাচ্ছ সেরকমভাবে কিছু নেই। তো এটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে এটা পরিষ্কার করা হয়নি। আমি সময় পাই না, আর শাশুড়ি মা তো দোকানেই থাকেন, যার জন্য হয়ে ওঠে না। তো আজকে দেখছিলাম যে খুবই নোংরা হয়ে আছে, কদিন ভোর হাত দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করেই নিই। তো সেই জন্য এটা আগে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ওই ডিমের ট্রেটার ওপরে রাখলে না একটু বেশ উঁচু মতো হয়, নিচটা তাহলে অতটা নোংরা হয় না, যার কারণে ওই ডিমের ট্রেটা রেখে তার ওপরেই জনতাটা রাখা হয়েছে, যাতে একটু সুবিধে হয়, এই আর কি। আর এই পাশেই আমাদের জানলাটা রয়েছে, ওর নিচেই আমরা সমস্ত যা সবজির খোলা বা কিছু থাকে সেগুলো আমরা ওই দিকেই ফেলি, একটু সুবিধেই হয় বলতে পারো। তো তার জন্য আমরা আবার চলে এসেছিলাম রান্নাঘরে। তো এই রান্নাঘরটাতেই আমাদের রান্না হয়। বললাম না যে ওই বাড়িটা আমাদের নতুন হয়েছে, তো সেরকমভাবে তো কিছু ওখানে নেই, যার কারণে আমাদেরকে পুরানো বাড়িতে এসেই রান্নাবান্নাটা করতে হয়। তো আজকে তো তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল, তো ও একটু রান্নায় আমাকে হেল্প করছিল। তো ও যখনই বাড়িতে থাকে আমায় প্রচুর হেল্প করে। তো তোমাদের হাজব্যান্ডরা কি তোমাদেরকে হেল্প করে? তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। কারণ আমার হাজব্যান্ড তো আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে, আর খুব হেল্পও করে। এই দেখতে পাচ্ছ যে এখানে এঁচোড় চিংড়ি হবে, মাছ আনা হয়েছে, মাংস আনা হয়েছে, তো রাতে বিরিয়ানিও আছে। তো এইগুলো সব এখন ও এগুলোকে রেডি করছিল, আমি এগুলো একটু ধুয়ে ধায়ে দিলাম। তো এদিকে রান্নাবান্নাটা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরে একটু রান্নাবান্না শেষ করে নতুন বাড়িতে তো এসেছিলাম, এত রোদ যে উঠেছে নতুন বাড়িটা রীতিমতো, হয়েছে। মানে ছাদে তো দাঁড়ানো যাবেই না। সামান্য এই কটা জামা কাপড় ছিল, সেগুলো তুলতে এসেছিলাম ছাদে। তো এত রোদ, একটু একটু হাওয়া দিচ্ছে, কিন্তু সেই পরিমাণে হাওয়াটা দিচ্ছে না যে এতটাও শান্তি লাগবে। তো এখন এই গরমে তো বেশিক্ষণ জামা কাপড় ছাদে রাখাও যায় না।
পুড়ে যায়, মানে রং চটে যায় রোদের মধ্যে। তো নিজেই দাঁড়াতে পারছি না, জামা কাপড় তো সামান্য, সেটা তো তোমরা জানো। তো এই কটা জামা কাপড় তুলে নিয়েছি। তো এখন চলো নিচে যাওয়া যাক। জামা কাপড়গুলো তুলে নিয়েছি, তো এবার তো এগুলো নিয়ে এবার ভাঁজ করতে হবে। রান্না বান্না তো কমপ্লিট করেই ফেলেছি, তোমাদেরকে দেখালাম। এসে জামা কাপড়গুলো তুললাম। ওপরে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, নিচে তাড়াতাড়ি করে এসে পাখাটা চালিয়ে একটু মনে হচ্ছে শান্তি পেলাম। মানে যে গরমটা ওপরে দিচ্ছিল তার থেকে তো একটু মুক্তিই পেলাম। বেশ গরম পড়েই গিয়েছে। তো তোমরা সবাই জানিও তোমাদের ওদিকে কেমন কি গরম পড়েছে। তা আমাদের এদিকে তো বিশাল গরম পড়েছে। আর আমার বাড়িটার পিছনে তো প্রচণ্ড পরিমাণে পুরো টানাই রোদ লাগে আর কি। তো ছাদ ছাদ করা বাড়ি হলেও প্রচণ্ড পরিমাণে রোদ তো লাগেই, তাপটা তো লাগে, তার জন্য ঘরটাও পুরো গরম হয়ে যায়। বিছানা আরেকটু দিন পর থেকে তো এত পরিমাণে রোদ পড়বে, তো আর মানে গরম পড়বে, যা বিছানাতেও শোয়া যাবে না, মনে হবে বিছানাটাও পুরো আগুনের মতন গরম হয়ে রয়েছে। তো এখন যদিও বা একটু শান্তি পাচ্ছি, পরে গিয়ে আরোই পাবো না। গরমের সময় তো গরম দেবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাও অনেকটাই কষ্ট হয়ে গেছে আজকে। রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু করে অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো বিকেলে আমরা এদিকে একটু রাস্তায় ঘোরাঘুরি করছিলাম, আড্ডা মারছিলাম। তো এখানে হাসাহাসি চলছিল কী নিয়ে তোমাদেরকে একটু বলি। তো এর হাতে দেখতেই পাচ্ছ তোমরা যে একটা ছোট্ট মতো একটা মাজা রয়েছে। তো ও একাই খাচ্ছিল। তো ওর মায়ের সাথেই ও মজাটা করছিল, যে ওর মা ওকে বলছে, তুই একাই খেয়ে নিচ্ছিস, আমাকে একটু দিচ্ছিস না? তো একটু বলছে যে না না, দেবো না দেবো না, সেই জন্যই হাসছিল। তো যদিও বা একটুখানি দিল, তাও সেটাকে এই দেখো কীভাবে ঢেলে ঢেলে খাবে। তার মধ্যে আমার মনে হয় না কিছু ছিল বলে, তাও যতটা ছিল একটু ঢেলে ঢেলে খাওয়ার চেষ্টা করলো। আর এদিকে কুকুরগুলোকে একটুখানি বিস্কিট দিয়ে দিয়েছিলাম। তারপরে ঘরের পিছনে এসে লেবুগুলো কেমন হয়েছিল দেখছিলাম। তো এই করে আমি আমার পুরো বিকালটা কাটালাম। আর আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।